ভিউটা দেখো। এবারে বলো অন্য কোনো হোটেলে যাবে নাকি স্যান্ডপাইপারে আসবে? মাই গুডনেস, এটা কই? এটা হচ্ছে হেডলেস চাবড়া। এটা মানে হেডলেস বিক্রি করেন? হ্যাঁ, এটা বিদেশে। দামটা ওটা কি একটা দাঁত ভেঙে গেছে? ও এটা উনি মারামারি করছে। মারামারি করতে দিদি দিদি। ও ওয়াও, কি সুন্দর গেট। বিশাল গেট, এটা মেন গেট আর ওই হচ্ছে মন্দির। এই হচ্ছে মন্দির। আমরা আগে একবার এসেছিলাম, আমরা সবাই। কিরকম জায়গাটা? এক্সেলেন্ট জায়গা ভাই। ওই টানটা থেকে সমুদ্র, আর ওইখানে প্রচুর ঢেউ। মনে আছে সেই ঢেউ? ওই ঢেউটা ওকে না বাবা, উঠে গেলেও ভয় পাবে। এই যে দেশি মুরগির মাংস। আও আর মজা। এখানে পাশে একটা গ্রুপ রয়েছে, ওনারাও বলছেন এখানে তোমরা সবাই এসে রান্নাটা শিখে নাও। ওনাটাই একটা দারুণ, একদম পুরো পারফেক্ট হয়ে যাবে। Hey guys, welcome to our channel Connection Between. আজকে নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছি, সবাইকে জানাই ভেরি গুড মর্নিং। আর আজকে একটু মর্নিংটা আমাদের তাড়াতাড়ি হয়েছে, তার কারণ হলো আমি ইন্ট্রোটা পরে করছি। এই অ্যাকচুয়ালি আমাদের রুমটা চেঞ্জ হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ডটা। তার কারণ হচ্ছে একটা বড় গ্রুপ ঢুকবে বলে আমাদের এই রুমটা শিফট করতে হচ্ছে। এই রুমটার ভিউটা জাস্ট অসাধারণ। আমি এই ফুটেজটা জাস্ট আগেই নিয়েছি, সৌম্য অ্যাকচুয়ালি নিয়েছে যখন চেঞ্জ করছিলাম আমরা, তো সেটা তোমাদের আমি ইন্ট্রোর পরে শেয়ার করছি। বাট ইন্ট্রোটা আমরা কিন্তু অ্যাকচুয়ালি ওই ফুটেজটা নেওয়ার পরে শ্যুট করেছি। সো যাই হোক, এই হলো মেন ব্যাপার। এখন ঝটপট করে রেডি হয়ে গেছি, যাবো মোহনাতে। ছেলেকে এখনো রেডি করাইনি, আমি সৌম্য রেডি। এখন ঝটপট করে রেডি হয়ে জাস্ট বেরিয়ে পড়বো। মোহনাতে দেরিতে গেলে কিছু আর দেখতে পাবো না, তাই ওখানে যাবো, ওটাই মেন প্ল্যান। আর আজকে হচ্ছে পুরোটাই একটুখানি হালকার উপরে থাকবো, খুব বেশি যাবো না, হয়তো একটু লং ড্রাইভে যেতে পারি। এই যে ব্যাকগ্রাউন্ডে আরেকজনের আওয়াজ পাচ্ছি। সো যাই হোক, আজকে ব্লগটা এভাবে শুরু করছি। আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রেখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিওতে মিস না হয়। চলো যা যা সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি। এই যে আমরা কিন্তু বাড়ি যাচ্ছি না, ভেবো না বাড়ি যাচ্ছি, আরেকদিন আমরা স্টে করবো, এটা আমাদের ইচ্ছা হয়েছে। তো এই রুমটায় লোক আসবে, প্রি বুক ছিল, তো আমাদের জেঠু অন্য আরেকটা রুম দিচ্ছে সি ফেসিং, তো জানলা দিয়ে সমুদ্র দেখা যায়। তো আমরা ওই রুমটায় মানে একদম শিফট হয়ে যাচ্ছি, ওটা নতুন রুম। তো চলো সৌম্য এক এক করে শিফট করুক, আমার কোলে হনুমান আছে। এই যে মোটামুটি গুছিয়ে নিয়েছি, কারণ কালকেই বেরিয়ে যাবো, আজকে দিনটা থাকবো, যেহেতু মোহনায় যাইনি সেই কারণে। কোনো দীঘার যে মেইন সমুদ্র, সেখানে আমরা একটু পা চুবাইনি মানে পা ধুইনি। তো সমুদ্রে এখন অব্দি যাওয়া হয়নি, ছেলেটাকে সমুদ্রে নিয়ে যাইনি, তো সেই কারণে আমরা ভাবলাম অনেকটা দিন স্টে করে যাই। তো জেঠু বলে ঠিক আছে, তোরা তাহলে অন্য একটা রুমে শিফট হয়ে যায়, এই রুমটা তো বুক হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তো একদম বলেছিল 9টায় ছাড়তে, কারণ ওদের 10টায় চেকিং ক্লিন করবে, ওই জন্য একটা শিফট হয়ে যাচ্ছে। হ্যাঁ বুঝেছি, ওই ঘরটায় গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর মামানো অবস্থাটা দেখো, ওর বাবা রেডি হয়েছে বলে বাবার কোলেই যাবে, নাহলে নিশ্চিত হতে পারছে না। আমি তো এখানে রয়েছি ঘরের ড্রেসে। ঠিক আছে চলো তাহলে এই রুম ছেড়ে দিচ্ছি, সুইচগুলো অফ করে দাও। ঠিক আছে আমি করে দিচ্ছি। চলো নতুন রুমে। নতুন রুমটা এর থেকে ছোট, বাট রুমটা মানে একদম নতুন, নিউলি বিল্ড, আর অনেক সুন্দর। আচ্ছা, তোমাদের এখন যে রুমটা দেখাচ্ছে এটা হচ্ছে স্যান্ডপাইপার হোটেলের বেস্ট রুম আপাতত, বিকজ উপরে আরো রুম তৈরি হচ্ছে, সেগুলো হলে এটা আবার সেকেন্ড বেস্ট বা থার্ড বেস্ট হয়ে যাবে, বাট আপাতত এটা বেস্ট রুম। চলো দেখা যাক। মেইন অ্যাট্রাকশনে যাওয়ার আগে সেকেন্ড মেন যে অ্যাট্রাকশন সেটা দেখিয়ে দিই। সেটা হচ্ছে এখান থেকে একদম সুন্দর তোমরা একদম ঝাউবনের যে ভিউটা সেটা পাবে। দেখো এই ভিউটা তোমরা অন্য কোনো হোটেলে পাবে কিনা আই ডোন্ট নো, বিকজ এই ভিউটা এখানেই রয়েছে। কারণ এরপরে তুমি দেখতে পাচ্ছ লেফট সাইডে এদিকে কোনো আর হোটেল নেই, এটাই কিন্তু লাস্ট হোটেল। আর এই ঝাউবন দেখার জন্যই কিন্তু দীঘায় লোকজন আগে আসতো, বাট এই জায়গাটা অসাধারণ। এখান থেকে পুরো সি ভিউ পাচ্ছ তোমরা, দারুণ। আচ্ছা, এরপরে হচ্ছে মেইন অ্যাট্রাকশনে আসছে, ভিউটা দেখো। এবারে বলো অন্য কোনো হোটেলে যাবে নাকি স্যান্ডপাইপারে আসবে? ওল্ড দীঘার বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট হোটেলস স্যান্ডপাইপার। ফোন নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশনে, যারা আসতে চাও ফোন করে বুক করে চলে আসবে। অসাধারণ ভিউ, জাস্ট দেখো। এখানে গেট রয়েছে, মানে এটা প্রাইভেট বিচ বলতে পারেন, প্রাইভেট ঝাউবন। এখান থেকে এখানে স্টেয়ার রয়েছে, সিঁড়ি রয়েছে, এখানে এই যেখানে লক করা থাকে এটা খুলে দেয় দিনের বেলা। এটা খুলে দিলে একদম তোমরা এখান থেকে পুরো অ্যাক্সেস করতে পারবে এই জায়গাটা, মানে এখানে ঘুরতে পারবে। দেখো ওখানে ফটো সেশন, ফটো তুলছে, এখানে ফটো তুলছে একটা কাপল। সো
তোমরা এখানে দেখো কি সুন্দর, তোমরা সুন্দর স্নান করতে পারবে। ওই যে দূরে ওইখানে যাই না, তোমরা দেখতে পাচ্ছ না, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে এইখানটা হচ্ছে তোমাদের বিচটা, ওই বিচটা, এই যে এই জায়গাটা হচ্ছে বিচ। তো এই বিচের জায়গাটাতেই স্নান করে। তো তোমরা সবটা এখান থেকে করতে পারবে, তোমাদের কোথাও যেতে হবে না, কিছু না, পুরো প্রাইভেট ঝাউবন, প্রাইভেট বিচ, সব কিছু। ফোন নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। ব্যাস এটাই দেখানো ছিল। সো এটা কমপ্লিট। এবার আমরা বেরোবো মোহনার দিকে। চলো আগে পৌলমী একটু রেডি হয়নি, ফ্রেশ হয়নি, তারপরে আমরা রেডি হবো। আজকে আমাদের লাস্ট ডে দীঘাতে, কালকে আমরা বাড়ি চলে যাবো একটু ঘুরে। হ্যাঁ আজকেই ছিল, তারপরে আমরা আরেকটু স্টে করলাম। বদ্দাদুর এখানে দাঁড়ানো নেই, বদ্দাদু মানে সামনে রিসেপশনে আছে। কালকে থেকে বদ্দাদুর সাথে দেখা হয়নি। কালকে ওই তোমার তাজপুর থেকে মন্দারমণি পুরো রাস্তাটা জঘন্য, মানে এই ভেঙে যায়, পরে রাস্তাটা ভেঙে যায়, অনেক পুরনো করেছে, রিসেন্ট করেনি, ভেঙে যায় পুরো রাস্তাটা। বাজে এখন 1 কিলোমিটার 1.5 কিলোমিটার না, কোমর ব্যথা দেখেছে। 10 কিলোমিটার রাস্তা ওইভাবে গেছি, ফেরার সময় তো চাল খোলা হয়ে যাচ্ছে মেন রাস্তা। টাটা করে দাও বদ্দাদুকে, টাটা করে দাও। তুই কি যাবি? না ও যাবে না, ক্যান্সেল ক্যান্সেল। ওকে তো গোমাতার কাছে রেখে আমরা যাবো। তুমি আগে খাও, তারপরে আমি দিচ্ছি। চা খেয়ে নি, তারপরে বেরোবো। এই রাস্তা ধরে সোজা আমরা গেছি আগে মোহনায়, যখন পুরো রাস্তাটা মানে সেভাবে হয়ও নি কমপ্লিট, 4-5 বছর আগে রাত্রিবেলা গেছিলাম। সেই বাজির একটা শো হয় দেখতে। ওটা দিওয়ালির টাইমে ছিল না, কোন টাইমে বাজির শোটা হয়? ও হ্যাঁ, 31 ডিসেম্বরে আমরা গেছিলাম। এবার যাই এই রাস্তা ধরে, এই রাস্তা ধরে গাড়িতে গেলে মনে হয় এই উঠলাম এই নামলাম, কিন্তু হেঁটে গেলে অনেকটা রাস্তা। আর এখানে গুন্ডামি করে যাচ্ছে একজন। ঠান্ডা তো একদম, যার জন্য চায়ের টাকা নেই। যাই হোক, ঠিক আছে, গুড প্র্যাকটিস। যখন কাস্টমার ভালো বলেনি, টাকা নেয়নি, মানে আর কিছু বলার নেই। চলো তারপর ফিরে এখানে আলু পরোটা খেয়ে নেবো, তারপরে দেখি বিচিত্রপুরের রাস্তায় যাবো। বাট আমরা বিচিত্রপুর যাবো না, ওই আয়ারল্যান্ডে যাবো না, আমরা লং ড্রাইভে যাবো। স্নান করতে রেকর্ড দেখ, আমরা তুমি কি চান করবে? চান মানে আমি কোমর অবধি হয়তো একটু ভেজালাম, আমি এইটুকু চাই। ঢেউ দেখো, যথেষ্ট ঢেউ আছে। স্নান মানে আমি বলছি না মাথা অবধি স্নান করে, ছেলেকে নিয়ে হবে না, জলে দাঁড়ালাম। নিয়ে তুমি কোমর অবধিও পারবে না, তোমার ঠেলে দেবে, ঠেলে ফেলে দেবে। আমি তাহলে ছেলেকে নিয়ে দাঁড়াবো, তুমি হাঁটু জল অবধি দাঁড়িও, আমি নাহলে একটু কোমর জলে, আবার আমি ছেলেকে ধরবো, তুমি মাছু দেখতে যাবো। কত মাছু দেখ, এখন মাছু, হ্যাঁ লোক গাড়ি আছে তো। 12টা নাগাদ এলে তখন অসুবিধা, এখন কটা বাজে? সবে 10:53। চলো ওখান থেকে যাই, ওখানে গিয়ে তারপর আমাদেরকে দেখাচ্ছি। ওয়াও, শুরুটা হচ্ছে ভালো দিয়ে। এখানে সাইজ দেখেছো? কোনটা? এটা এই বড়টা এটা 6.5 টাকা লিটার, এটা 7 টাকা লিটার, এটা 4 টাকা লিটার, 15 টাকা লিটার আছে, 8 টাকা লিটার আছে, 19 টাকা লিটার আছে। দাদা কই হোয়াট? এটা বড় কথা, আমি জীবনে ধরা পড়েনি, বড় হয়ে ধরা পড়েছে। মাই গুডনেস, এটা কই মাছ? আমি এখন সদমে বেরোচ্ছি, কই মাছ কোথা থেকে হলো? মাই গড, কমপ্লিটও বড় দেখেছি, কই আমি ফার্স্ট টাইম বড় দেখলাম। বাপরে, এখানে আরো বড় কই। কইটা কি? ওটা কি রূপচাঁদ? ব্ল্যাক পমফ্রেট। ওই যে ওইদিকে ওইটা, এটা জুম করে দাও। এটা ব্ল্যাক পমফ্রেট, এটাও ফার্স্ট টাইম দেখলাম। এটা আমুদি মাছ, এগুলো চিংড়ি, এগুলো চিংড়ি শুটকি। আমারই কিন্তু গন্ধ লাগছে না। ওইটা এইগুলো কি মাছ দাদা? এটা মনে হয় ইয়ে ফ্যাশা মাছ, ফ্যাশা দেখলি। এই ইলিশ কত করে গো? ওগুলোতে ব্ল্যাক কত সাইজ হবে এগুলো? 2 কিলো সাইজ, 3 ছাড়া হবে। আর বাংলাদেশের পদ্মা নদী লেভেল আছে, আরো বেটার হবে। এই যে লবস্টার রয়েছে এখানে, লবস্টার। আচ্ছা, ওগুলোকে ব্ল্যাক পমফ্রেট। ওই যে ওই সামনে একদম চকচকে কাজটা, গোল্ডেন এই সাইডের কই কোথায় যায়? এত বড় কই তো আমাদের ফ্রাই করে একদম বেশি মার্কেট, ওটাকে ভেটকি বলে না, বেশি মার্কেট বলে।
মানে এগুলো দিয়ে ভেটকি বলে চলো এই সিমেন্টকে বলে এটা থেকে। আচ্ছা এখানে কাঁকড়া কিরকম প্রাইস? টাকা ম্যাডাম পুরো কাঁকড়াটা 500 টাকা। তার মানে কটা হবে একটা 1 কিলো 2 পিসে 2 পিসে? আর এগুলো লবস্টার তো এটা lobster। চিংড়ির মধ্যে দেখি এগুলো কিরকম প্রাইস? এটা প্রাইসটা একটু বেশি 3000। আর এই নীল কোনটা নেবেন? এটা 850 আর ওটা 650। সাইজের উপর ডিপেন্ড করে। চাপলার সাথে খেতে ভালো চাপলা। ওইটা বাড়িতে খেতেই পারবে না। হ্যাঁ ওটা এই তেলানি সাইডে কত? বাড়িতে খেতে তোমার এটা কি? এটা হচ্ছে হেডলেস চাপড়া। এটা মানে যেটা হেডলেস বিক্রি করেন তো? হ্যাঁ এটা বিদেশে যায়। বাট আমরা কিছুটা কিনি কাস্টমার লেগে চাই চাপড়া। এটা কি দাম বেশি? হ্যাঁ এটা 1000 টাকা। মানে এটা পুরো এখন ছাড়া না। আর কিছু বাদ যাবে না। আর এইটা কি? কাটবেন সিলাটা বার করে। এই যে এইটা ওটাতে সিলাই বাগদা ওটা নদী এটা সমুদ্র। ও বাগদাটা নদী এটা। আর এখানে পমফ্রেটের কিরকম প্রাইস? 600 800 1050 সিলভার আর এটা 1200। সাইজে এটা এক্সপোর্ট কোয়ালিটি। দিদি তুলে দেবো? দাদা একটা হাতে করে একটুখানি তুলে দেন। বড় হয়েছে একটা। এই যে ভিতরে এটা বড় বড় কাজ ধরলে বলে মাংস তুলে নেবে না? হ্যাঁ আঙ্গুল কেটে দেবে। ওরাও টেকনিক আছে। দিদি তাড়াতাড়ি ওর কি একটা দাঁত ভেঙে গেছে? ও একটা উনি মারামারি করছে। মারামারি করতে দিদি নিবি? হয়ে গেছে আমার হাওয়া বেরিয়ে গেছে। এবার পালাবো। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ। এইখানটা আগে কিন্তু দোকান টোকান ছিল না, আগে মনে আছে এখানে জল ছলাপ ছলাপ করে পড়ে ওইখানে আরো দূরে। ও আচ্ছা এটা এই হ্যাঁ এখানটা মার্কেটটা কোন নিচে? ওই যে আরো নিচটা সামনেটা এসেছে ভালো ছবি এসেছে লাল হয়ে গেছে গাল বল আমি ফিশ ফ্রাই ভালো খাই এটা বল রেখো না এক ঘন্টা আচ্ছা নিচ্ছি দাঁড়া নিচ্ছি ও ওয়াও ও কি সুন্দর ঢেরিকা আঙ্কেল সাবধানে আচ্ছা এবার সিলেক্ট করে দাও সিলেক্টটা করে নিন না অন্ধকার আসবে না ওটা নিয়ে চিন্তা করতে হবে না আচ্ছা বাবা বলো এটা ঠিক আছে যা এটা কি নেবে এটা দরকার নেই। এটা দরকার নেই ভালো লাগবে ছবিটা না বেরোলে বুঝতে পারবেন না আঙুল দিয়ে দেখাচ্ছে দেখতে এগুলো ন্যাচারাল পোজে একটা থাকে ঠিক আছে নাস্তা নাস্তা যাচ্ছে ছেলেকে নিয়ে সমুদ্রে দাদা চা দেবেন দেখুন এই ছবিটা না বলছিলেন দেখুন ছবিটা কলেজ এটা দেখুন হ্যাঁ দারুন মামা একটু দাও এই দুষ্টু ছেলে ওকে নিয়ে চলে যাবে এই দুষ্টু ছেলে এই বাড়িতে নিয়ে যা ওই দুষ্টু ছেলে গোমাতা এসে গেছে লাইন দিয়ে তিন ওরে বাবা রে এই গোমাতা এসে গেছে রে গোমাতা এসে গেছে রে রিকো এবার কি হবে কি হবে ওটা খেয়ে নে মামা খেয়ে নাও খেয়ে নাও পাউরুটি খেয়ে নাও তুমি না খেলে পিছনে রাখছো না সে খেয়ে নেবে তো খেয়ে নাও রিকো তুমি বলো গোমাতাকে পাউরুটি খেয়ে নিতে এ তো বলছে বলো 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 পাউরুটি খেয়ে নাও বলো খাচ্ছে না পিছনে আরেকজন আসছে সে খেয়ে নেবে মেয়ে খেয়ে নি তারপর সমুদ্রটা আসবে সমুদ্র বানাতে সময় লাগবে তাই কি হলো বাইরে একটু রয়েছে তোমার পিছন পিছনে তুমি দিয়ে চলে আসো একটা জায়গায় হাতে করে খাওয়ানোর প্রয়োজন নেই
চলে এসো, প্যাকেটটা ফেলে দাও ওখানেই। না ছেলে রয়েছে কোলে, তুমি হোঁচট খেলে কি হবে? তুমি চলে এসো এদিকে, একটা কিছু তলায় পায়ে পড়লে হোঁচট খাবে। ও হ্যাঁ, তো সোম আমাকে দিয়ে দাও। আলুর পরোটা, আমাদের হচ্ছে ঘুগনি, আলু বেশি ঘুগনি কম, পেঁয়াজ আর চাটনি। এই যে রিকো, রিকো এখন গোমাতাকে দেখেই যাচ্ছে, গোমাতা কি খাচ্ছে না খাচ্ছে। আবার আমি রিকোর জন্য বিস্কুট নিলাম, ও খেলো না, গোমাতাকে দিয়ে দাও, হাত ঠেলে ঠেলে দিচ্ছে। গোমাতাকে দিয়ে দাও। ভালো হয়েছে, শেয়ারিং করাটা শিখেছে, খুব ভালো হয়েছে। এবার দেখো আঁকড়ে রয়েছে, যে গোমাতা ওদিকে তাকিয়েছে, আমাকে আঁকড়ে নিয়েছে। উঁচু হয়ে যায়। এই যে ডাব নিয়েছি, ছেলের জন্য গ্লাসে নিয়েছি জল। তুই দেখো ব্যাটা টেস্ট পেয়েছে, পাচ্ছে চুমুক দিতে। চিন্তাচ্ছিস কেন? ওটা দাঁড়া, পরে খাওয়াচ্ছি, পড়ে যাবে, পড়ে যাবে। মামা মাকে এখানে আসছে কি করতে? ও যে কাকে দিয়েছো, কে খেতে বসেছে? ডগি দাদা খেতে বসেছে। ডগিও পাউরুটি খায়। খায় আমাদের বাড়িতে আছে তো। খাবার না পেলে না খাবার না পেলে কোকো খায় না। নো, যাও যাও বাবা, যা বলে যাও, গোমাতা যাও, টাটা গোমাতা, টাটা টাটা গোমাতা, টাটা। চলো এবার আমরা ভেবেছিলাম সমুদ্রে একটুখানি দাঁড়াবো, পারো, বাট ছেলে এত রোদে এখন ছিল মোহনাতে, তারপর সব মিলিয়ে আর ছেলেকে রোদে রাখলে 4টার মধ্যে চলে আসবো। তো এখন বাজে 12টা পৌনে। বাইরেই লাঞ্চ করবো। হ্যাঁ, বাইরে লাঞ্চ করবো। এই যে আমরা এখানে এসে দাঁড়িয়েছি, মা আর পুত্তুর ভেতরেই রয়েছে, কারণ প্রচুর গরম বাইরে। এবার যে জন্য দাঁড়িয়েছি সেইটা তোমায় দেখাচ্ছি, দাঁড়াও। না তোমরা ভেতরেই থাকো, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে, দ্বিতীয় পুরী ওয়েস্ট বেঙ্গলে। আমি ওপারে যাই, ওপারে গিয়ে তোমাদের দেখাচ্ছি সুন্দর করে। দারুণ করছে, এখনো অনেক দেরি আছে, কাজ অনেক বাকি আছে, বোঝাই যাচ্ছে। এবার যা করছে ভাই খুবই সুন্দর, এটার জন্য তো অ্যাপ্রিসিয়েশন মাস্ট। দারুণ, প্রচুর জমি পেয়েছে, প্রচুর জায়গা এখানটায়। এখানে মনে হয় গেস্ট হাউসও হচ্ছে, এটা তো রেডি হয়ে গেছে অলমোস্ট, মানে এখানে এসে থাকতে পারবে। আর মন্দিরটা তো ভাই সেরা করছে, সেরা, দুর্ধর্ষ, দারুণ। এক কথা আমি বলে বোঝাতে পারবো না, একদমই বলে বোঝাতে পারবো না কি দারুণ বানিয়েছে। চোখের সামনে না এলে এটা যখন আসবে হবে তখন আমরা আসবোই, বাট এখন একবার দেখে নিই। কিন্তু ভেতর থেকে অতটা ভালো করে বোঝা যাবে না। গেট দেখেছো, বিশাল গেট, এটা মেন গেট। আর ওই হচ্ছে মন্দির, এই হচ্ছে মন্দির। ওইদিকে আর একটা মন্দির আছে, দাঁড়াও, এই মন্দিরটা দেখলে আর একটা মন্দির আছে, তাও দেখাচ্ছি। এইবারে দেখো, অসাধারণ ভাই, সেরা লাগছে, সেরা সেরা, এক কথায় সেরা, দারুণ বানাচ্ছে। কি লাগছে মন্দিরটা, ওয়াও, সিরিয়াসলি দারুণ। এখন পুরো কমপ্লিট হবে না এই মন্দিরটা, মানে দীঘাতে লোক সমাগম আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। এখনই যা লোক আছে জানোই তোমরা, মানে উইকেন্ডে কোনো হোটেল মনে হয় ফাঁকা থাকে না। এটা এখন হয়ে যাবে, তখন শুধুমাত্র টুরিস্ট, মানে এমনি উইকেন্ড ট্রিপার্স নয়, প্রচুর পিলগ্রিমস আসবে, মানে দর্শনার্থী প্রচুর আসবে। দারুণ করছে, দারুণ। এটা মানে দীঘার মেইন অ্যাট্রাকশন হয়ে যাবে, ফাটাফাটি সুন্দর।
দিয়ে ডাকছে তোমার। হ্যালো গোমাতা, তেল ভরানো হয়ে গেছে, এবারে নিশ্চিন্ত। ওই যে গোমাতারা ওখানে জমলো 500 কিলোমিটার তো আরামসে হলে এখান থেকে পুরী অব্দি চলে যেতে পারবো। ওই যে গোমাতারা দেখ সব এক জায়গায় জড়ো হয়েছে। বিচিত্রপুরের একটু বিচিত্রতা দেখে আসি। আমরা আগেও দেখেছি, খুব একটা পছন্দ হয়নি। কিছুই বিচিত্রতা নেই, শুধু সেটা রোদে প্রায় 4 পুড়েছি। বছর আগে, এটাও ভালো না। রোদে পুড়েছি আর কিছু হয়নি। 4 years back। তো তার মধ্যে অনেক কিছুই হয়তো পাল্টেছে। 4 years না, 6 হ্যাঁ, years না 4 বছর আগে। ওই আমরা এলাম না, বৌমনি এলো। আচ্ছা আচ্ছা। ওটা কোভিড এর ঠিক আগে এসেছিল, সে মনে নেই? আমরা সেই মাস্ক পরছিলাম, বাবা বলছিল যে মাস্ক পর। এই যে আমরা রাধাকৃষ্ণ মন্দির কালকে এসেছিলাম, এখন পেরিয়ে গেলাম। এই দিক দিয়ে চন্দনেশ্বর মন্দির, আর আগে আমরা সেই চন্দনেশ্বর মন্দির কত ঘুরিয়েছিল আমাদের। এই রাস্তা ধরে সোজা গেলেই চন্দনেশ্বর মন্দির। তারপরে এটা দিয়ে ওই চন্দনেশ্বর মন্দির থেকে আরো সেম ডিস্টেন্স, মানে দীঘা থেকে চন্দনেশ্বর মন্দির যতটা, চন্দনেশ্বর মন্দির থেকে বিচিত্রপুর ততটাই। ওইদিকে এটা পুরো কাঁচা রাস্তা। এই ঝাউবনটাই তো চাই, বলো? এই ঝাউবনটাই তো দারুণ লাগছে গো। এখানটা গাড়িটা দাঁড় করা, এই ঝাউবনটাই আমরা মিস করছিলাম। ওয়াও কি দারুণ জায়গাটা ভাই, অসাধারণ লাগছে, অসাধারণ। এগুলো ঝাউ আছে, অন্য গাছও আছে। এখানে ভাই ফিলিংসটা পুরো হচ্ছে কালিম্পং এর রামদুরা সাইডে যেরকম একদম বড় বড় পাইন গাছ থাকে, একদম মানে ঢাল বেয়ে নিচে নেমে গেছে বা ঢাল বেয়ে ওপরে উঠে গেছে পাইন গাছগুলো, ঠিক সেই রকম। আর এই জায়গাটা একটু উঁচু টাইপের, মানে একটু টিলা টাইপের, দেখো একটুখানি মানে প্লেন ল্যান্ড নয়, ঠিক ওই রকম লাগছে আমার। দুর্দান্ত লাগছে জায়গাটা, মানে এটা একটা মানে ফাটাফাটি জায়গা। যারা আসবে দীঘাতে বিচিত্রপুর ঘুরো, মানে সিনিক বিউটি খুব সুন্দর লাগবে। বাকি তোমরা বোটিং করবে কি করবে না তোমাদের ওপর, বাট গাড়ি নিয়ে এলে বা যদি গাড়ি নিয়ে নাও আসো, তোমরা বুক করে আসতে পারবে। আমরা আগে একবার এসেছিলাম, আমরা সবাই মিলে। এরকম জায়গাটা এক্সেলেন্ট এক্সেলেন্ট জায়গা ভাই, ফাটাফাটি লাগলো এই জায়গাটা। ওলমিতে তো নামলো না, আমি তো নামলাম, নেমে আরো সুন্দর লাগছে চারিদিকটা, খুব সুন্দর দারুণ জায়গা, ফাটাফাটি। সেখানে মনে আছে এই ডান দিকের দোকানটায় আমরা গিয়েছিলাম, এখানটা এই দোকানটা মনে আছে, এই দোকানটা। আর এখান থেকে ওই যে বাঁ দিকে হচ্ছে লঞ্চের জায়গাটা, আর এটা ঘুরিয়ে পার্ক করে ছামাতে। আমরা আগেরবার একেবারে ঠাটা পোড়া রোদে ছিলাম, ঠাটা পোড়া রোদে পুরো মানে লাস্টে মনে ছিল পালাই। বৌমনির জন্য মেন ইয়ে থেকে ব্যাগ নেবো। ওই যে তুমি গয়নার বাক্স নাও বৌমনির জন্য। হ্যাঁ, এসব এখন চোরা ইউজও করে না, তার থেকে ব্যাগ নেবো, ব্যাগ ক্যারি করতে হবে। এই যে এই নিচে আমি এটা নিলাম মাসির নাতির জন্য। ওইটাই তো, হ্যাঁ, বেশিক্ষণ না, 1 ঘন্টা বড় জোর, দেখতে সুন্দর না? এগুলো তো কাজে, এগুলো তোমরা তো ইউজ করতে না, পারো। আমার তো চোখে পড়লো, দেখতে বেশ অন্যরকম। এই যে একদম কোলে ঘুমোচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই এটা নিয়ে নাও, এটা একটা বৌমনির জন্য নিয়ে নিতে পারো। ওই জানি আমি এর আগে এসে করেছি, কিন্তু ওই মাঝখানে ঢেউ আছে বেশ ভালো। ওই সময়টা না ছেলে যদি একবার, কত করে এখন ওটা? তার মানে ওই ওনাদের 600 আমাদের 600 এরকম পড়বে না। এখন দেখছি আমি একবার কথা বলে তাও। এই পৌলমি, বোটিং কি করবে? আর সবচেয়ে বড় কথা, ওখানে গিয়েও কিছু নেই অ্যাকচুয়ালি। আপনারা একই সেই বড় হ্যাঁ, ঠিক আছে থাক না। কোনো অসুবিধা নাই। 4টে খুন্তি নিয়ে নিয়েছি, একটা আমাদের, একটা দিদির, একটা বৌমনির, একটা মায়ের, 4টে খুন্তি নিয়েছি। আর এটা হচ্ছে বললামই রান্নামাসির ওর ছেলে এই নাতির জন্য নিয়েছি, বাচ্চারা পড়াশোনা করে ওর জন্য। ওদের হয়েছিলাম বল নেবো, বল দেখা গেলে বল নিয়েছি। ঠিক আছে, তো আমরা এখন এখানে একটুখানি ঘুরবো, তোমাদের দেখাচ্ছি বোটিং এর জায়গাটা। পৌলমি আগে কেনাকাটাটা করে নিই, তারপরে আমরা এখান থেকে আবার টুকটুক করে বেরিয়ে পড়বো। বেশি দেরি করে লাভ নেই,
এখানে একটা গ্রুপ রয়েছে, আমাদের মানে লোক হচ্ছে না শেয়ারে। আমরা ঠিক করে এসেছিলাম আমরা এখানে সেরকম কিছু করবো না, মানে বোটিং করবো না, কারণ মাঝখানে একটা জায়গা আছে সেটা পুরো একদম সমুদ্রের মধ্যে দিয়ে বোটটা যায়, সেখানটা প্রচুর ঢেউ থাকে এবং পুরো দোলে। আর তার চেয়েও যেটা বড় কথা সেটা হচ্ছে যে যে আইল্যান্ডটায় যায় সেটাই অ্যাকচুয়ালি কিছু নেই, কিছুই নেই, মানে এদের পার্ক টার্ক থাকতো একরকম, কিচ্ছু নেই, নাথিং। খালটা পার করলে ওই ওই যে টার্নটা, ওই টার্নটা এই যে এখানে দেখাচ্ছে আর দিয়ে, ওই টার্নটা থেকে সমুদ্র। আর ওইখানে প্রচুর ঢেউ, মনে আছে যে ঢেউ, ওই ঢেউটা ওকে না বাবা আর উঠে গেলেও ভয় পাবে, তখন ভয় পাবে। তারপরে হচ্ছে তারপরে ওখানে গিয়ে রোদ, কোনো ছাওয়া নেই, কিছু না, ভীষণ রোদ, সবাই মিলে অনেকে আসলে একরকম। হ্যাঁ, একটা বোট না হলে বাপ রে, একটা বোট 1200 টাকা। এটা কি আছে, একটা বোট 1200 টাকা। এবার তোমরা একজন হ্যাঁ 8 জন গেলেও 1200, ওইটা পোষাবে না। এখন ঘড়িতে বাজে 2:45, আমরা আর মানে রিস্ক নিচ্ছি না, কারণ যেতে যেতে প্রায় 3:30 বেজে যাবে। ছেলে খাওয়া নিয়ে খুব চাপ হয়ে যাবে, সকাল থেকে কিছু খাইনি, একবার দুধ খেয়েছে, মানে ওই 9টা নাগাদ একবার দুধ খেয়েছে, তারপর বিস্কিট খেয়েছে শুধু। ওই যে ছেলে বসে আছে, ওনারা একদম দেখালেন গরম ভাত সবই করেছেন, ভাত ডাল, বাবাটা ভালো করে খাক ব্যাস। আর এখানে দেশি মুরগি আমরা আজকে খাবো, ঠিক আছে? চলো আমি এবার হাতটা ভালো করে ধুয়ে আসি, আমার বাবা খাবে না, এই গালটা লাল হয়ে গেছে। এবারে ছেলে আগে খাবে, তারপরে আমরা খাবো। শুরু করো, এই যে দেশি মুরগি বললাম, হাড়ি বেশি আছে, চিকেন কম, যাই হোক। আর এই হচ্ছে ডাল ভাত, আর এখানে হচ্ছে বোধহয় এটা পটলের তরকারি, আর এখানে আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা, ব্যাস এই হচ্ছে। তার সঙ্গে চাটনি আছে, খাবো না আমি। আর এই যে গুট্টু খাচ্ছেন এখানে, কেন আলু ভাজা, হ্যাঁ আলু ভাজা খাচ্ছে, আর হ্যাঁ আলু ভাজা খাবে একবার, আর একবার করে ভাত খাবে, এই হচ্ছে ডিল। পুলিশ কাকু এসে গেছে কিন্তু, এই যে বলার পরে আবার একটা চিকেন দিয়ে গেছে। না সবকিছু ভালো, এখানে এলে খেয়ে নেবে তোমরা, দেখিয়ে দিচ্ছি সবকিছু, খেয়ে নিয়ে আগে তারপর তোমাদের আপডেট দিচ্ছি। তোমাদের এখানে রান্না শিখতে হবে। পটলের তরকারি যা করেছে, দুবেলা দিলে দুবেলা করে খাবো, সিরিয়াসলি। পটলের তরকারি খেয়ে দেখবে, পটলের তরকারিটা তো সব এগুলো হচ্ছে নাচতে না জানলে উঠোন বেকা, তোমরা বলো পারো না। এই যে দেশি মুরগির মাংস, এখানে পাশে একটা গ্রুপ রয়েছে, ওনারাও বলছেন এখানে তোমরা সবাই এসে রান্নাটা শিখে নাও। তাহলে কি আমরা যৌথভাবে শিখবো? পল্লবী তুমিও এসে শিখবে, 6 মাস এখানে থেকে যাও, রান্না টান্না শিখে তারপরে বাড়ি যেও, ঠিক আছে? মাসিকেও পাঠিয়ে দেবো তোমার সাথে, মাসিকেও পাঠাবো তোমাদের সাথে, তোমাকেও পাঠাতে হবে। রান্না ভাই এদের সেরা, চিকেনটা এখনো ট্রাই করিনি, করে বলছি চিকেনটাও সেরা। এদের রান্নার হাত অ্যাকচুয়ালি তো উড়িয়াদের রান্নার হাত একদম 1 নম্বর হয়, মা বলে তাই। যাই হোক, ছেলের খাওয়া কমপ্লিট হয়েছে, ছেলে গেছে ওখানে হাত ধোতে নিয়ে গেছে। এরপরে আমি খেয়ে নিই, তারপরে প্রথমে খাবে, আমি ছেলেকে ধরবো। সেরা দারুণ খাবার। যদি এখানে আসুন চিত্রপুরে, বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, গাছ রয়েছে, গাছের ঠিক সামনেটায় ভালো রান্না। এই যে আমার খাওয়া কমপ্লিট, পটল এখন পটলের তরকারি সেকেন্ড বার, এটা পেট চুক্তি, তুমি যত পারো খাও, কোনো অসুবিধা নেই, আরো পটল দেবে তোমাকে। বাড়িতে খেতে পারে না, এখন দেখো চেটে ফুটে খাচ্ছে। কেমন ভালো খেয়েছ? আমি পেমেন্ট করে দিচ্ছি, তাহলে পান নেবো, সাদা মাথা মিষ্টি পান। বিচিত্রপুরে যদি আসো এইখানে খেতে পারো, এই যে এখানে থেকে এইদিকে এসে এখানে গাছটা রয়েছে, দেখলেই তো বুঝতে পারবে। ভালো খাবার, টেস্টি খাবার, টেস্টি তো সুপার। এই যে টাটা করছে আপনাদের, টাটা করছে, অনেক আতঙ্ক দেখিয়ে দিয়েছে আমার নামে। পুলিশ কাকু টাটা বাবা, টাটা, ভালো থেকো। চলো টাটা করে দিদি, টাটা করে দাও, টাটা করো দিদিকে, টাটা করো, টাটা 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 দিদি, টাটা। খাবারটা কেমন খেলে সেটা বলো। গুড, হেভি গেছে। আর তোমার বলো মাংসটা নরমই হয়েছে, একটু শক্ত না, আমাদের মানে গ্যাস পুরো ইয়ে হয়ে যায়। দেশি মুরগি বাট হাতই আলাদা, পটলের তরকারি করেছে না ভাই, মানে আমি কোনোদিন ভাবতে পারি না মাংস চাইনি, পটল ধোয়া চাইছি। পটল যে এরকম সুন্দর করে হতে পারে, এটা আমার আইডিয়ার বাইরে। তবে এখানকার জিনিসের টেস্ট অনেক বেশি ভালো,
নর্মাল টাটকা জিনিস টাটকা একদম। প্লাস ডালের স্বাদ ভালো, সব কিছু। ডালটা একদম ভালো ছিল, নুনটা একটু কম ছিল, আমার ছেলেটা খেয়েছে, ডালটা খেয়ে দেখছি একদম নুন কম দিয়ে করেছে, আমার জন্য খুব ভালো। বললাম তো প্রথমে ভয় পাচ্ছিল যে এখানে খাওয়া হ্যাঁ, এখানে অত ভিড় হয় না, চলতি হোটেল কিনা ভয় করে, বাচ্চা তো বাচ্চা খাবে, বাসি ভাত যদি হয়ে যায় ওনারাই বা কি করবে, ভাত মানে ইয়ে না হলে গরম করে পরের দিন চালাতেই হয়। আমি জিজ্ঞেস করে নিলাম যে বাচ্চা খাবে, বললো যে কোনো অসুবিধা নেই। আমরা ঢোকার পরে একটা বড় গ্রুপ ঢুকে গেছে। হ্যাঁ। করে দাও, নমো নমো করে দাও, নমো নমো নমো। এই যে আমরা চন্দনেশ্বর মন্দির পার করলাম, এবারে বাঁ দিকে ওই দেখো নন্দী মহারাজ, দেখো নন্দী মহারাজ নমো করে নিয়ে। নন্দী মহারাজ। এই যে আমরা এসে গেছি, যেটা মেইন স্নানের বীজ যেটা, সেটাতে আমাদের তো হোটেল ওই জায়গাটায় রয়েছে। চলো একটুখানি, হ্যাঁ এটা একদম নতুন হয়েছে, আমরা একটুখানি পা দেবো, কিন্তু সমস্যাই জুতো, আর আজকে আমরা নিয়েও আসিনি ওই জুতোটা, এখানটা সুন্দর করেছে। এই আমাদের তাহলে ওই দিকটাই যেতে হবে, নামতে হলো। দেখ যখন বহুত ঢেউ আছে, এখানে স্নান করছে, এখানটা সুন্দর বসে টাইম স্পেন্ড করার মতো জায়গা। কেন ছেলেটা একটুখানি পা একটু করুক না। এদিকটা জাস্ট অসাধারণ লাগছে, পুরো একদম সানসেটটা হচ্ছে। সময় একবার এদিকে এসে ক্যামেরা দিয়ে ভিউটা জাস্ট দেখো, ওই যে পিকচার আঁকলে যেভাবে আমরা আঁকি, ক্যামেরাতে দেখো তাহলে বুঝতে পারবে। সুন্দর গ্রেডিয়েন্ট, সুন্দর একটা গ্রেডিয়েন্ট, এই কোণাটায় একটা পুরো একটা সার্চটা দারুণ একদম পুরো পারফেক্ট হয়ে যাবে। এখন 5:10 আর বেশিক্ষণ না, এবারে থেকে আমরা চা ফা খাবো, তারপরে বিচের ওখানে গাড়ি পার্ক করে ওখানে বসবো। দীঘা ঘোরা পুরো কমপ্লিট, আর একদম বাকি যা লাস্ট ছিল টুকিটাকি কেনাকাটি সেগুলো হয়ে গেছে, পুরো ফুল। এখন মোবাইল স্টোরেজ এখন পুরো ফুল। হ্যাঁ বেশি নিতেই পারলাম না, যতটুকু ঘুরেছি ব্যাগ ট্যাগ নিয়েছি দু একটা। তো চলো এবার বাড়ির দিকে রওনা দিয়ে, খাবার অর্ডার দেওয়া হয়েও গেছে, বাড়ি গিয়ে মানে ফ্ল্যাটও বলছি একবারে গিয়ে হোটেলে গিয়ে কথা বলছি বাকি কথা। সো আজকে হলো লাস্ট ডে, একটা কথা বলতেই পারি, এইমাত্র আমি আর সোমা আলোচনা করছিলাম, তার আগে বলে দিই ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো একটা কথা বলতেই পারি, দীঘাতে কোনো জায়গা বাদ রাখেনি, পুরো চুষে নিয়েছি। যে কটা স্পট রয়েছে টুরিস্ট স্পট, সব কটাতে আমরা গেছি, সব কটাতে ঘুরে এসেছি, এবং মানে সোম কোনোটা বাদ রাখেনি আমাদের ঘোরাতে। একটু আওয়াজ পাচ্ছ, আমাদের এরিয়াটা পুরো ফুল থাকে, তো সেই কারণে একটু লোকজনের। তাও এই উপরটা আজকে দেখছি একটু ফাঁকা রয়েছে, এখানে একটা গ্রুপ এসেছিল, তো তারা মিটিং ছিল, তাদের একজন ডক্টরসের গ্রুপ ছিল, তাদের সেমিনার মিটিং ছিল, তারা চলে গেছে, তো এই উপরটা আজকের জন্য ফাঁকা রয়েছে। এই পুরো করিডরটা পুরো বুক ছিল, ফুল ছিল, নিচটা এখন পুরো ভরা, সেখানে একটু আওয়াজ পেতে পারো। সো যাই হোক, আজকের দিনটাও খুব ভালো কেটেছে। মোহনা, তারপরে আমরা গেলাম বিচিত্রপুর, সবটুকু দারুণ কেটেছে, খুব ভালোভাবে স্পেন্ড করেছি, আর সবটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লেগেছে অবশ্যই জানিও। শেষের দিকে গিয়ে একটু স্টোরেজ ফুল হয়ে গেছে, এখন ক্লিয়ার করে পুরো একদম ট্রান্সফার করে তারপরে গিয়ে ভিডিওটা শ্যুট করতে পারছি। কালকে বেরিয়ে যাবো। আজকেরটা হচ্ছে এক্সটেন্ডেড একটা ডে, আজকে একটা প্ল্যান ছিল না, শুধুমাত্র মোহনা আর দীঘার সমুদ্রে যেতে পারিনি, অরিজিনাল বলতে আসল যে জায়গাটা যেতে পারিনি বলে ওখানটা গেছি। সো যাই হোক, পুরো সব একদম পুরোটা কমপ্লিট করে দিচ্ছি, কিছু বলতে পারো যে সময়টা বাকি রেখেছি, সবটুকু কমপ্লিট হয়ে গেছে। সো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিওতে মিস না। চলো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।